বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু আমি বাস্তু অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করছি। তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা আমার নিত্য নতুন বাস্তু সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর শেয়ার অবশ্যই করবেন। কারণ দর্শক বন্ধু সাবস্ক্রাইব করলে কিন্তু আমার নতুন নতুন বাস্তু সংক্রান্ত ভিডিওগুলো কিন্তু আপনাদের কাছে কিন্তু পৌঁছাবে সহজে। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলে আসছি আজকের মূল আলোচনায়। আপনাদের বাড়িতে শান্তি কোনোদিনও থাকবে না যদি বাস্তুর এই কোণগুলি দোষযুক্ত হয়। আজকের অনুষ্ঠানটি আমি এটা নিয়েই করব। মানে আপনাদের বাড়িতে শান্তি কোনোদিনও থাকবে না যদি বাস্তুর এই কোণগুলো দোষযুক্ত হয়। দেখুন, এখানে একটি চৌকো রকম এঁকেছি। ধরে নিন এটা আপনার বাড়ি, এটা পূর্ব দিক, এটা পশ্চিম দিক, এটা উত্তর, এটা দক্ষিণ। বাস্তু যদি এই কোণটা যদি ডিস্টার্ব থাকে, আপনার বাড়িতে কারোর সঙ্গে কারোর মিল থাকবে না। এটা বলে উত্তর পূর্ব কোণ, যেটা আমরা পাতি কথা বলি ঈশান কোণ। ঈশান কোণ যদি ডিস্টার্ব থাকে, বাড়িতে আপনাদের কারোর সঙ্গে কারোর মিল থাকবে না, মানে অশান্তি লেগে থাকবে। বাস্তু যদি এই কোণটা ডিস্টার্ব থাকে, তাহলেও আপনাদের বাড়িতে কিন্তু দিনের পর দিন ভয়ানক রকমের অশান্তি লেগে থাকবে। যতই আপনারা চেষ্টা করুন না কেন এখান থেকে বেরানোর, সহজে কিন্তু বেরাতে পারবেন না। আমি এটাও দেখেছি বাস্তু সমস্যা আছে দর্শক বন্ধু, বাস্তু সমস্যা আছে, কিন্তু বাস্তু সমস্যা থাকার জন্য বাস্তু সমস্যা খণ্ডন না করে ওনারা কিন্তু ঘরে কিন্তু পুজো করেছে, যজ্ঞ করেছে, কিন্তু কোনো ফলপ্রদ হয়নি। ব্রাহ্মণ থেকেও পুজো করেছে, কিচ্ছু হয়নি। ব্রাহ্মণ থেকে বাস্তুতে পুজো করার পরেও কিছু হয়নি। জানেন রেজাল্ট কেন জিরো এসছে? এই রেজাল্ট জিরো এসছে কেন এসছে জানেন? কারণ হচ্ছে বাস্তু দোষ খণ্ডন না করে আপনি যদি পুজো করেন, পাঠ করেন, সেটা কিন্তু হবে না, শান্তি হবে না, গিয়ে শান্তি হবে না। ছোট্ট করে একটা উদাহরণ দিয়ে রাখি। দেখুন, এখানে ধরুন এটি একটি চৌবাচ্চা। এই চৌবাচ্চার এখানে নোংরা জমে আছে। আপনি এখানে প্রত্যেকদিন পরিষ্কার জল ঢালছেন, সেই জলটা নোংরা গন্ধ হয়ে যাচ্ছে। আপনি কি করলেন? আপনি পরিষ্কারভাবে সেন্টযুক্ত গন্ধযুক্ত জল আপনি এনে ঢাললেন, সেই কিন্তু গন্ধ কিন্তু সুগন্ধ জলটা কিন্তু নোংরা হয়ে যাবে, গন্ধযুক্ত হয়ে যাবে, যতক্ষণ নোংরাটাকে তুলে বাইরে আপনি ফেলছেন না। সেরকম দর্শক বন্ধু, প্রথমে বাস্তুদোষ খণ্ডন করাতে হয়, তারপরে বাড়িতে পুজো পাঠ করুন, অসুবিধা কিচ্ছু নেই। আমি এরকম মানুষ দেখেছি বাড়িতে মানে সারাদিন ধরে ভগবানের পুজো করে, তবুও তার বাড়িতে অশান্তি লেগে থাকে, কারণ হচ্ছে বাস্তুদোষের জন্য। তো যাদের বাস্তুদোষ রয়েছে, যাদের বাড়িতে দিনের পর দিন অশান্তি রয়েছে, মানে শান্তি নেই, তাদের যদি মনে হয়, আমি সমস্যার সমাধান একটাই বলবো। অনেকে আমাকে জিজ্ঞেস করে থাকেন, স্যার টোটকা বলুন। আর টোটকা আমি কী করে বলবো? আপনার বাড়িতে কতটা সমস্যা আছে আমি কি জানি? আপনার বাস্তু না দেখে দেখুন, একজনের বাড়িতে থাকে, ধরুন এই কোণটা ডিস্টার্ব হলে এই কোণটা ধরুন 80% ডিস্টার্ব আছে, একজনের বাড়িতে কী হয় 50% ডিস্টার্ব আছে। আপনার কোনটা কত পার্সেন্ট ডিস্টার্ব আছে আমি দেখতে পাচ্ছি না, আমি তো বুঝতে পারছি না বাস্তু না ভিজিট করে। এই জন্য বলবো দর্শক বন্ধু, ভুলভাল টোটকা টিপস করবেন না। ভুলভাল টোটকা টিপস করলে উল্টো আপনাদের গিয়ে ক্ষতি হতে পারে। এই জন্য বলবো, যাদের বাস্তুতে দিনের পর দিন অশান্তি চলছে, যদি মনে হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা গিয়ে বাস্তু ভিজিট করে থাকি, ফিজিক্যালি গিয়ে পুরোপুরি বাস্তুর মাটি থেকে চেকিং করি, বাস্তুর মাটি জল সব কিছু পরীক্ষা করি আমরা। যাই হোক, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, প্লাস এটা আমার ফোন নাম্বার 9433811696 9433811696। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, প্লাস এটা আমার ফোন নাম্বার। এটা আমার ফোন নাম্বার 7003115041। তো প্রোগ্রাম প্রায় শেষের মুখে দর্শক বন্ধু, আমি লাস্ট একটা কথাই বলবো, ঠিক মতো চিকিৎসা করে, বাস্তুর একটা চিকিৎসা থাকে, বাস্তু ভিজিট, বাস্তুবিদরা একটা বাস্তুতে গিয়ে কম্পাস দিয়ে চেক করি, আমরাও করি। বাস্তুতে গিয়ে বাস্তু ভালো মতন চেক করার পরে বাস্তুতে ঠিক মতনভাবে আপনারা যদি ঠিকঠাকভাবে যদি জিনিসপত্র জায়গা মতন যদি রাখতে পারেন, ঠিকঠাকভাবে যদি বাস্তু দেবতার পুজো পাঠ করতে পারেন, তাহলে কিন্তু এই অশান্তি বাড়িতে কিন্তু অশান্তি কিন্তু দূর করে কিন্তু শান্তি ফেরানো সম্ভব রয়েছে। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। আবার আমি চলে আসবো নতুন ভিডিও নিয়ে।